ধরো আমি তোমাকে একটি বাক্স দিলাম। আমি বললাম এই বাক্সের ভিতরে একটি বিড়াল আছে, কিন্তু আমি আরো বললাম বাক্স না খোলা পর্যন্ত বিড়ালটা একই সাথে বেঁচেও আছে, আবার মৃত। তুমি হয়তো ভাবছো এটা তো বাজে কথা, কিন্তু সমস্যা হলো মডার্ন ফিজিক্স আসলে ঠিক এটাই সমর্থন করে। আর যদি এটি সত্যি হয়, তাহলে আমরা যে বাস্তবতায় অনুভব করি সেটা হয়তো পুরো গল্পটা না। আমরা ছোটবেলা থেকে কি শিখি? জিনিস হয় এক অবস্থায় থাকবে, না হয় অন্য অবস্থায়। একটা লাইট হয় জ্বলছে, না হয় নিভে আছে। একটা দরজা হয় খোলা, না হয় বন্ধ। আমাদের মস্তিষ্ক বাইনারি ভাবে চিন্তা করে, কিন্তু মাইক্রোস্কোপিক জগতে এই ইনটিউশন পুরো ভেঙে যায়। ইলেকট্রন, ফোটন, অ্যাটম এরা ক্লাসিক্যাল রুলস মানে না, এর প্রবাবিলিটি দিয়ে আচরণ করে। আর এখানেই শুরু হয় কোয়ান্টাম সুপারপজিশন। চলো একটা সহজ প্রশ্ন করি। তুমি একটা কয়েন ছুড়লে, মাটিতে পড়ার পর হ্যাঁ অথবা টেল, কিন্তু মাঝাকাছি ঘোরার সময় তুমি জানো না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কয়েনটা আসলে তখনও নির্দিষ্ট এক পাশেই আছে, আমরা শুধু জানি না। এটা হলো ক্লাসিক্যাল আনসার্টেইনটি। কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ডে অজ্ঞতা না, বাস্তবতাই অনির্দিষ্ট। একটা ইলেকট্রন দুই জায়গায় একসাথে থাকতে পারে, এটা শুধু আমরা জানি না। না, এটা ওটা সত্যি দুই অবস্থায় আছে। এই ধারণাটি সুপারপজিশন। ম্যাথমেটিক্যালি বললে একটা কোয়ান্টাম স্টেট হলো সম্ভাবনার যোগফল, মানে স্টেট 1 প্লাস স্টেট 2। এখানে পার্টিকেল একসাথে দুই অবস্থায় আছে, অবজারভেশন না হওয়া পর্যন্ত। এখন প্রশ্ন, এর প্রমাণ কি? সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। একটা দেয়ালে দুইটা ছোট ছিদ্র, যেখানে আমরা ইলেকট্রন ছুটছি। ক্লাসিক্যাল ভাবে ভাবলে ইলেকট্রন এক স্লিট দিয়ে যাবে, কিন্তু এক্সপেরিমেন্টে দেখা যায় ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়, যেন ইলেকট্রন দুই স্লিট দিয়ে গেছে। কিন্তু আমরা যদি ডিটেক্টর বসাই দেখার জন্য কোন স্লিট দিয়ে গেছে, ইন্টারফারেন্স প্যাটার্ন হারিয়ে যায়। মানে দেখা মাত্রই ইলেকট্রন একটাকে বেছে নেয়। অবজারভেশন রিয়ালিটি বলে যায়। 1935-এ এরভিন স্ক্রডিঙ্গার এই সবকিছু নিয়ে বিরক্ত ছিলেন। তিনি আসলে কোয়ান্টাম থিওরিকে ভুল প্রমাণিত করতে চেয়েছিলেন, কিন্তু বললেন ঠিক আছে, যদি ইলেকট্রন দুই অবস্থায় থাকতে পারে, তাহলে আমরা সেটাকে বড় জিনিসে প্রয়োগ করি। ধরো একটা বাক্সে আছে একটা বিড়াল, একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম, একটা ডিটেক্টর, একটা বিষের শিশি। অ্যাটম যদি দেখে করে, ডিটেক্টর ট্রিগার হবে, বিষ বের হবে, বিড়াল মারা যাবে। কোয়ান্টাম ফিজিক্স বলে অ্যাটম ডিকে করতেও পারে, নাও করতে পারে। ডিকে হওয়ার আগ পর্যন্ত অ্যাটম সুপারপজিশনে থাকে, তাহলে পুরো সিস্টেমও সুপারপজিশনে থাকবে। মানে বিড়ালটা একই সাথে জীবিত এবং মৃত। স্ক্রডিঙ্গার আসলে বলতে চেয়েছিলেন দেখো এটা কত অ্যাবসার্ড শোনাচ্ছে, কিন্তু সমস্যা হলো এক্সপেরিমেন্টালি কোয়ান্টাম থিওরি কাজ করে, অর্থাৎ অ্যাবসার্ড হলেও এটা ভুল না। কোয়ান্টাম সিস্টেমকে ডিসক্রাইব করে একটা ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশন সম্ভাবনা প্রকাশ করে, কিন্তু আমরা যখন মাপি ওয়েভ ফাংশন কোল্যাপস করে। সব সম্ভাবনা থেকে একটা বাস্তবতা বেছে নেয়। কিন্তু প্রশ্ন হলো কে কোল্যাপস ঘটায়? মানুষের চেতনা, ডিটেক্টর, এনভায়রনমেন্ট? এখানে আসলে ডিকোহেরেন্স। সিস্টেম যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করে তখন সুপারপজিশন প্র্যাকটিক্যালি নষ্ট হয়ে যায়। তাই আমরা কখনো ম্যাক্রোস্কোপিক সুপারপজিশন দেখি না। এখনও বড় প্রশ্ন রয়ে গেছে। কিন্তু ফিজিসিস্ট বললেন ওয়েভ ফাংশন আসলে কোল্যাপস করে, আবার কেউ বললেন কিছুই কোল্যাপস করে না, বরং সব সম্ভাবনা বাস্তব হয় ভিন্ন ভিন্ন ইউনিভার্সে। এটাকে বলে মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। তাহলে হয়তো এই মুহূর্তে কোথাও একটা ইউনিভার্সে বিড়ালটা বেঁচে আছে, আর অন্য কোথাও সে মারা গেছে। স্ক্রডিঙ্গার কাজ আমাদের শেখায় কোয়ান্টাম মেকানিক্স শুধু অদ্ভুত না, এটা আমাদের রিয়ালিটি সম্পর্কে সবচেয়ে গভীর প্রশ্ন তোলে। আমরা কি জিনিসকে যেমন দেখি তেমনই সেটা থাকে, নাকি আমাদের দেখা বাস্তবতাকে তৈরি করে? বাক্সটা খোলার আগে বিড়ালটা কি ছিল? হয়তো উত্তরটা এখনো আমাদের হাতের বাইরে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, কোয়ান্টাম ওয়ার্ল্ড আমাদের শেখায় বাস্তবতা হয়তো আমাদের কল্পনার চেয়েও অদ্ভুত।